সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা একটা নবম শ্রেণীর ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র। এটা আমি বিশেষ কারণে বিদ্যালয়ের নামটি তোমাদেরকে দেখালাম না, কিন্তু এই পরীক্ষাটি দু একদিন আগেই হয়ে গেল একটা স্কুলে। তো দেখো 40 নম্বরের পরীক্ষা, এখানে 1.5 ঘন্টা সময় রয়েছে। ঠিক আছে, প্রথমেই দেখা যাচ্ছে যে এখানে রিডিং কম্প্রিহেনশন সিন রয়েছে। সিন, তো সিন বলতে তোমরা তো জানোই যে তোমাদের টেক্সট বই থেকে যে একটা প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজ করার পর কিন্তু কিছু এমসিকিউ দেওয়া থাকে, সেটার উত্তর করতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ এটা 4টি এমসিকিউ এখানে রয়েছে, তার জন্য 4 নম্বর পাবে। এরপরে রয়েছে বি নং দাগের প্রশ্নগুলি, যে মানে প্রশ্ন রয়েছে, এখানে প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদেরকে। তারপরে 2 নম্বর পয়েন্টে রয়েছে দেখো একটা কবিতা মানে পোয়েম দেওয়া আছে, পোয়েম, সেই পোয়েমটা পড়তে হবে। সেখান থেকে সেই কবিতাটি পড়ার পরে কিন্তু কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। সেখানে আবার বি নং দাগে কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো হচ্ছে তোমাদের উত্তর দিতে হবে। হ্যাঁ, এবারে চলে আসো, দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন। আনসিন প্রশ্ন রয়েছে এখানে, মানে আনসিনের একটা প্যাসেজ দেওয়া রয়েছে, যেটা তোমাদের টেক্সট বইয়ে কিন্তু ইংলিশ বইয়ে কিন্তু থাকে না। সেই আনসিন, এটা কিন্তু অন্য জায়গা থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়, সেখানে সেই প্যাসেজটি পড়ে তোমাদেরকে কিন্তু উত্তর করতে হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। প্রথমেই রয়েছে ট্রু এবং ফলস রয়েছে, মানে টিএফ লিখতে হচ্ছে। তাছাড়া সাপোর্টিং স্টেটমেন্টসও দেওয়া লাগবে, এখানে দেওয়া রয়েছে। তারপরে চলে আসো এদিকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো এখানে গ্রামারের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও। 4-এর 1 নম্বরে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে বলেছে। 2 নম্বরে রয়েছে সিম্পল সেন্টেন্স করতে বলেছে, আর নেগেটিভ সেন্টেন্সে করতে বলছে 3 নম্বরটা। 4 নম্বর প্রশ্ন রয়েছে রিরাইট করতে বলছে। 5 নম্বরে রয়েছে সুইটেবল ফ্রেজাল ভার্ব কিন্তু দিতে বলছে, সারেন্ডার্ড যেটা রয়েছে তার পরিবর্তে। এবারে তোমরা চলে আসো পেজ 3-তে, সেখানে মোট 3টি পেজ কিন্তু ছিল। তো সেখানে 4 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে, বলছে যে আনসিন প্যাসেজ থেকে এই শব্দগুলির মানে অর্থাৎ মিন লিখতে বলছে, মানে এর অর্থগুলো লিখতে বলছে সেখান থেকে খুঁজে নিয়ে। এবং সর্বশেষ যেটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এখানে, বা তোমরাও দেখতে পাচ্ছ, 5 নং দাগের প্রশ্ন, সেটি হচ্ছে যে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস, মানে 100 শব্দের মধ্যে কিন্তু লিখতে বলছে একটা প্যারাগ্রাফ। সেটা হচ্ছে কিসের উপরে? ওয়াটার সাইকেলের উপর। খুব সহজ একটা প্রশ্ন কিন্তু, মানে এখানে দেওয়া রয়েছে প্যারাগ্রাফ। এটা অনেক স্টুডেন্টদের হয়তো কমন এসেছে আমি মনে করি। ওয়াটার সাইকেল লিখতে বলেছি, ওকে। তো তার জন্য ওয়াটার সাইকেল লেখার জন্য কিন্তু এখানে স্পেস দেওয়াই রয়েছে, ওকে। তো অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও, যাতে তারাও এই ইংলিশ প্রশ্নটি দেখতে পারে। কেননা ইংলিশ প্রশ্ন কিন্তু বিদ্যালয় থেকে দেওয়া হয় না।